প্রান্তে এবং লাল যাচ্ছি মিরগড়িয়ান লাল তারা মাঠের দক্ষিণ প্রান্তে। এখন পর্যন্ত যারা ফেসবুকে রয়েছেন আমরা 0-0 গোলে খেলা চলছে। যাক, প্রথমেই মিরগড়িয়ান ব্যাচ 23 দর্শক কি আছে? একটা আওয়াজ দিতে হবে। এদিকেই এসএজি ব্যাচের দর্শক কি আছে? মাঝে মাঝে আওয়াজ দিতে হবে। যাক, এই মুহূর্তেই বল পেয়েছেন রায়হান। 100 ঢাকার মাঠ কাপড় খেলোয়াড় লম্বা করে ভাজানো বল, মধ্যমাঠে বল বাড়িতে উঠেছ। এর মধ্যে আমির হামজা ওখান থেকে 2017 সালে ডিসি গোল্ড কাপ খেলেছেন এই হৃদয়। এর মধ্যেই আঘাত আবার হৃদয়, তার দুই পায় অ্যাটাচিপেশন টেকনিক্যাল ফিটনেস রয়েছে। এই মধ্যে আবার হামজা ওয়াল্লাহ ওয়াইদুন সালা ওয়া সালা বল পেয়েছিলেন, বল চলে গেল সরাসরি আবারও গোল লাইনের বাইরে। ফলে 0-0 গোলে নোমান 2017 সাল জেলা পরিষদ হয়ে ডিসি গোল্ড কাপ খেলেছেন এবং উত্তরবঙ্গে এমন কোনো মাঠ নাই এই নোমান খেলেনি। আজকে নোমান ডিফেন্সে রয়েছে। ওদিকে মিনুকে নিয়ে আনা হয়েছে। যে মিনু সেই দিনাজপুরের মহারাজার মাঠে তার দুর্দান্ত শট, দুর্দান্ত স্পিড গতি ছিল। অপবন্ধের রায়হানকে নীলফামারীর খেলোয়াড় তাকে সংগ্রহ করেছিল। ওখান থেকে বল আবারও 7 নম্বর জাতীয় খেলোয়াড় বল ভেজে বিপ্লব। ওখান থেকে চমৎকার গোলরক্ষক শান্ত, যার একটা মন্ত্র পড়ে মাঠে নামছে শান্ত। ওখান থেকে বল লম্বা করে ভাসিয়েছে বল। ওখান থেকে হৃদয় 3 নম্বর জাতীয় খেলোয়াড় হৃদয় বল এখানেই আবার বল পেয়েছে। এর মধ্যে বাম প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক বিপদ হতে পারে এবং বলতে 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 গোল 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 গোল। এই মধ্যে আরেকটি গোল হয়ে গেল, এই মধ্যে গোল হয়ে গেল। এই এসএজি ব্যাচ কি আছে? এই মুহূর্তেই গোলটি কে করেছেন হাত তুলে দেখাবেন। গোল কে করেছে? আকাশ, যার দুর্দান্ত স্পিরিট গতি, তার ডান পায়ে বাম পায়ে আলতা টকা দিয়ে গোলটি বের করে নিয়েছেন। এই মুহূর্তে আবার রিগান অনূর্ধ্ব-17 খেলোয়াড় উঠে আসা, যেখানে সেই শমশের আলী, বীর মুক্তিযোদ্ধা শমশের আলী কোনাবালাপাড়া সেই চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ঠাকুরগাঁর নাইট ম্যাচে এই রিগানটাই চ্যাম্পিয়ন হয়েছিল। আজকে দেখা যাক কামব্যাক করতে পারে কিনা। ওখান থেকে বল আবারও আকাশ, এটি গোল করে বাম পা দিয়ে বল বাড়িয়েছে, লম্বা করে উদ্দেশ্য ছিল বাবলা, রাখতে পারলেন না, বল চলে গেল সরাসরি গোলের বাইরে। ফলে এই মুহূর্তেই গোলরক্ষক বাঁধনকে পরাস্ত করেছেন। এদিকে রায়হান 16 নম্বর জাতীয় খেলোয়াড় বল পেয়েছেন। ওখানে বলতে বলতে জিসানের উদ্দেশ্যে চমৎকার জিসান, চমৎকার। আমি অনুরোধ করব আমাদের সাবেক চেয়ারম্যান আরঙ্গদেব, আপনি 2016 সাল 17 সাল এই মাঠে মাহবুর রহমান স্মৃতি আরো বড় টুর্নামেন্ট আয়োজন করেছিলেন। এবারও যেন এই নতুন বাংলাদেশ যে বিশ্বের বুকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের ছাত্ররা যে পরিবর্তন বিপ্লব ঘটিয়েছে, আবারও এই ফুটবলের যেন জমজমাট আসর বসে। আপনারা যারা একটি জেলা পরিচালনা করেন তাদের উপর দায়বদ্ধতা, ভীষণ আন্তরিকতার উপর নির্ভর করে খেলাধুলা। আবার বল ওখানে বলতে বলতে রায়হান লম্বা করে বাড়িয়েছেন। ওখানে এমতেই আমির হামজা বল পেয়েছেন। ওখানে জিসান, তার আগে অফসাইড বিধিভঙ্গের কারণে সহকারী পরিচালক লিটন দেওয়ান চিস্তি এই মতে কখনো মধ্যমাঠে পরিচালকের দায়িত্ব পালন করেন। এই এসএজি ব্যাচে কি আছে? যাক, এই মধ্যে নিঃশব্দ পরিবেশ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পঞ্চগড় সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির যশপুর পঞ্চগড় অ্যাডভোকেট জনাব MA বাড়ি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি অ্যাডভোকেট জনাব SM বাড়ি। কাঠটা কালিলে কাঠখান কালে গেল সুনীল কাঠখান কালি কাঠখান এই যে কাঠ এখন এই কাঠখান দিয়ে তো কালিছে কাঠখান এই পিছনে এই যে পিছনে। সম্মানিত সুধী মণ্ডলী, আবারও এই মধ্যে বলতে বলতেই দুর্দান্ত
এখানে আবেদন করেছিলেন, সেখানে শান্ত গোলরক্ষক আমরা দেখতে পাচ্ছি এই মতেই আক্রমণে তার আগেই সম্ভবত হ্যানের নির্দেশ দিয়েছে, সম্ভবত হ্যান হয়েছে, সম্ভবত হ্যানের নির্দেশ দিয়েছেন তানভীর এই মতে জানিয়ে দিলেন সেটি হ্যান। রায়হান ওখানে বল পেয়েছেন, রায়হান রাতে বল এক শূন্য করে খেলা চলছে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের টেক দ্য চেয়ার অফ দ্য প্রেসিডেন্ট আরঙ্গদেব, জনাব আজহারুল ইসলাম কোয়েল ভাই, সাধারণ সম্পাদক ৮ নং ঢাকা মহানগর বিএনপি, মানিক ইসলাম মানিক সাংগঠনিক সম্পাদক ৮ নং ইউনিয়ন বিএনপি পঞ্চগড় সদর, আব্দুল্লাহ আল মামুন মুন সাবেক ছাত্রনেতা পঞ্চগড় জেলা যুবদল, জনাব মখলেছুর রহমান যুব আহ্বায়ক। আবারও বল, দুর্দান্ত শট ছিলেন সেখানে বাবলা। এই অতিথির সিরিয়ালগুলো না এখানে যেগুলো আছে এইভাবেই বলবেন, ঠিক আছে? যেভাবে এইভাবেই বলবেন, সভাপতিত্ব করবেন আওরঙ্গজেব জানা আছে। বিশেষ করে মঞ্চে উপস্থিত হয়েছেন মখলেছুর রহমান যুব আহ্বায়ক সদর উপজেলা যুবদল, বদরুজ্জামান সভাপতি ২ নং ওয়ার্ড বিএনপি, আরিফুল ইসলাম আহ্বায়ক ৮ নং ঢাকা মহানগর ইউনিয়ন, এবং যার সঙ্গে দীর্ঘদিন যিনি প্রধান আমাদের দীর্ঘদিন তার সঙ্গে কাজ করেছি ফুটবলের, কি লিখছে এই যে যুব আহ্বায়ক ধন্যবাদ জানাচ্ছি। এই মধ্যে বলতে ১-০ করে খেলা চলছে। আবার আকাশ ওখানে বাবলা বল পেয়েছেন, পুরাতন চাল ফাতে পারে মধ্যে লম্বা ভাজেন বল, চমৎকার গোল রক্ষক এর মধ্যে চমৎকার গোল বাঁধন, তাকে একটি গোল হজম করতে হয়েছে। ওখানে বল পেয়েছেন রিগান, 52 নম্বর করতে খেলা বিগ রিগান লম্বা করে বাড়িয়েছেন, ওখান থেকে উদ্দেশ্য জিসানের উদ্দেশ্য, জিসান থেকে মিলু, ওখান থেকে বল চলে গেল সরাসরি, হয়তো হ্যান্ড নির্দেশ দিয়েছেন, মাথায় বল পায়ে বল, হাতে লাগলে হ্যান্ড বল। চমৎকার আজকের এই ব্যবস্থাপনা। ওখান থেকে বল লম্বা করে শান্ত লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য রাহান, ওখান থেকে রাহান থেকে আবার বল পেয়েছে 7 নম্বর বিপ্লব থেকে ওখানে হ্যাড করলেন নোমান হাজার, নোমান থেকে বাবলা বল পেয়েছেন আকাশি খেলা। এই মধ্যে এসে দূরপাল্লা শট ছিল, কিন্তু বল চলে গেল সরাসরি লক্ষ্যগ্রস্ত শট বাইরে। বিশেষ করে আমাদের বিশেষ অতিথি মহোদয় আবার লম্বা বল, আক্রমণ ছিল, দুর্দান্ত হ্যাড ছিল, বল চলে গেল ছুঁই মেরে বল মাঠের। আবার মুরাদ, চমৎকারী খেলা মুরাদ, তার 2 পায়ে অত্যন্ত শক্তিশালী, দেখতে খাটো হলে কি হবে, এদিকে কামব্যাক করবার জন্য লড়াই করছে। এই মুহূর্তেই বল চলে গেল সরাসরি। ধন্যবাদ জানাচ্ছি এম এ বাড়ি। সেই কিছুদিন আগেই জোরদারপাড়ার মাঠে বিশাল টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন মহোদয়, এসেছেন এই মাঠেও তিনি একটি খেলা উদ্বোধন করেছেন। তিনি ক্রীড়া পাগল মানুষ, তিনি আমাদেরকে বলেছেন কোনো অপ্রাপ্ত বয়স্ক বা খেলোয়াড় যদি কোনো আইনের জটিলতা থাকে সেটা উনি দেখবেন, এটি আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। আমরা মহোদয়কে অত্যন্ত প্রশংসা করি, ধন্যবাদ জানাই। আবারও আমাদের মাঠে এসে আমরা গর্বিত। যাক, বলতে বলতে বল আবার টাচ লাইনে বাইরে, কি কোনার নাকি কোনা দিচ্ছে না, 3 নম্বর 3 বল। পঞ্চগড় আপডেট নিউজে সরাসরি সম্প্রচার করছেন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেই লম্বা থ্রোয়িং হবে। লম্বা থ্রোয়িং করবেন মিরগড়িয়ান ব্যাস, মিরগড়িয়ান ব্যাস 23-এ লাল দল। লম্বা করে থ্রোয়িং, বিপদ হতে পারে কিন্তু না, সেখানে হৃদয় বলটিকে ক্লিয়ার করলেন, বিপদ থেকে রক্ষা করলেন। এই মুহূর্তে আবারও সে বাবলা ছুটে গিয়েছিলেন, বল চলে গেল সরাসরি টার্জানের বাইরে।
কেন বলতে বলতে আবার বল পেয়েছে রিগান, ও চমৎকার বাইসাইকেল কিক দিয়েছে নোমান, এই মতে বিপদ রক্ষা করলেন, এই মতেই আবারও বাবলা পরিচালকের বাঁশি, অবৈধ বাধা, সেখানে একজন খেলোয়াড় আঘাত পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মধ্যে আঘাত খুব একটা গুরুত্বপূর্ণ আঘাত নয় সম্ভবত, সেটি পরিচালক আমরা দেখতে পাচ্ছি মধ্যে পরিচালক দুই দলের খেলোয়াড়কে সাবধান করে দিচ্ছেন, এইভাবে খেলানো যাবে না, যে ল্যাং মারা, থুতু দেওয়া, জার্সি টেনে যারা ফাউলের নির্দেশ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেই একটি ফাউল। চমৎকার লম্বা করে বাড়িয়েছেন বল, শাহেদ লম্বা করে, ওখান থেকে লম্বা করে বল, ভাসানো বল, নোমান হাসান হ্যাড করে ক্লিয়ার করলেন, ওখান থেকে মোরাতে বল পেয়েছেন, আবারও আকাশ, যদি গোল করতে সক্ষম হয়েছে আকাশ, ওখান থেকে বল আবার মাইনাস করলেন, ওখান থেকে বল আবারও নিজেদের মধ্যে বল যাবে না, ওখানে আবারও আকাশ বল পেয়েছেন, হ্যানে নিতে দিয়েছেন বাদশাহ কেউকুশ যে খেলা পরিচালনা করছেন, তার চোখে ফাঁকে এই মধ্যে মুরাদ বল পেয়েছেন, এই মধ্যে কিন্তু দূরপাল্লার শট নেওয়ার জন্য, গোল কামব্যাক করবার জন্য, আবার লম্বা করি ভাসানো বল লম্বা করে বাড়িয়েছেন, চমৎকার, ওখান থেকে হ্যাড ছিলেন জিসান। যারা বিজিএসপিতে উন্নত প্রশিক্ষণ নিয়ে এই মিরগড়ের অনেক খেলোয়াড় যারা সেই ক্রিকেটের তৃষ্ণার কথা বলি, আজকে পঞ্চগড় উত্তরবঙ্গের গর্ব, যারা সাউথ আফ্রিকার জোয়াসান বাগ, অস্ট্রেলিয়ার ক্যানবেরা, আবার বল বাজানো বল ছিল, দুর্দান্ত শট, একদম ক্রসবারে বল উপর দিয়ে চলে গেল, দুর্দান্ত শট। এই মুহূর্তেই আবারও রিগান বল পেয়েছে, রিগান একক প্রচেষ্টা নিয়ে যাওয়ার চেষ্টা, দেখা যাক, সেখানে শাহিল বাধা দিলেন, বল চলে গেল সরাসরি গোলরক্ষক বাঁধন। ওখান থেকেই আবারও আকাশ বল পেয়েছিলেন, বল রাখতে পারলেন না, বল চলে গেল সরাসরি আবার টাচ লাইনের বাইরে, ফলে আবার রিগান বিপক্ষ দল, এই মধ্যে আবার হ্যাড নোমান হাসান, ওখান থেকে বল পেয়েছেন, আবারও লাল জার্সি পরিচিত দল মিরগড়িয়ান ব্যাস 23-এর একটি গোল হজম করতে হয়েছে, আজকে শান্ত যার একটি মন্ত্র পড়ে মাঠে নামছে, ওদিকে 4 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় বলের খুব কাছাকাছি ছিলেন, বলের গতি ছিল বেশি, বল চলে গেল সরাসরি। এই এসএসজির ব্যাচের কি দর্শক আছে? আপনারা আওয়াজ দেবেন। এর মধ্যে বল চলে গেল সরাসরি আবার টাচ লাইনের বাইরে, ফলে নম্বর 3 ওখান থেকে আমির হামজা বল পেয়েছেন, ওখানে আবারও এর মধ্যে হৃদয় থেকে আবারও বল পেয়েছেন, লম্বা করে ভাসানো বল, দূরপাল্লার শট, মনে হয় সেই রাশিয়ার ব্যালিস্টার মিসাইল ইউক্রেনে যা পড়ছে, লক্ষ্যগ্রস্ত শট, দুর্দান্ত শট। এর মধ্যেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমলাপুর মঞ্জু ভাই, এক সময় হ্যান্ডবলের খুব তুখোর খেলোয়াড় ছিলেন। আবার বল আক্রমণ, দুর্দান্ত শট, এর মধ্যে কর্নার বল পেয়েছেন, বলতে বলতে এর মধ্যে কর্নার, দেখা যায় বিপদ হতে পারে, কিন্তু না, পরিচালকের বাঁশি, বাদশাহ দুর্দান্ত শট। এর মধ্যে আমির হামজা কামব্যাক করবার জন্য এই মধ্যে দুর্দান্ত লড়াই, এদিকে বিপ্লব থেকে মুরাদ ছুটে গিয়েছেন, মুরাদ দেখা যাক, দেখতে খাটো হলে কি হবে, দুর্দান্ত কোনা বলার পর মাঠ, এবং সেই খলিলুর রহমান খলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, সেই ময়দান দিঘির মাঠ কাঁপানো, এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সেই মহারাজার মাঠ থেকে শুরু করে দিনাজপুরের পাইলর মাঠ, গাজুকাটির মাঠ থেকে শুরু করে যে এই মিরগড়ে অনেক খেলোয়াড় তারা খেলছেন, এটা আমাদের পঞ্চগড়ের গর্ব। বিশেষ করে মিরগড় কিন্তু ফুটবল খেলোয়াড় তৈরির কারখানা, এটা আমাদের প্রধানমন্ত্রী মহোদয় আছেন, আমাদের সভাপতি মহোদয় আছেন, এই কারখানাটিকে চালু রাখতে হবে। বলতে বলতে বল চলে গেল সরাসরি, লম্বা থ্রোয়িং, মাঠের পশ্চিম প্রান্তে
একজন দর্শক টিনের চালায় বসে মাথায় হাত দিয়েছে, চিন্তা করছে খেলাটা কার জয়লাভ করে, যেন কোন দলের সাপোর্টার, যেন হাততালি না যায়, তাহলে কিন্তু মাটিতে পড়ে যাবে। যাক বলতে 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 আবারও ওখান থেকে বিপ্লব আকাশ ছিল, দুর্দান্ত শট ছিল, দুর্দান্ত শট। ওখান থেকে একজন খেলোয়াড় লম্বা করে হ্যাট করার জন্য উঠেছিলেন। পানি, পরা পানি নিয়ে যাও, পানি 126টা পুকুরের পানি। এই পানিটা খেলে একটা গুণাগুণ আপনি পাবেন, দেখেন। যাক, পরা পানির নাম শুনলে এমনি খেলোয়াড়। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজহারুল ইসলাম কয়েল ভাই, সাধারণ সম্পাদক 2 নং ওয়ার্ড 8 নং রাক্কামারা ইউনিয়ন বিএনপি মহোদয়কে ধন্যবাদ, শুভকামনা। মানিকুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক 8 নং ইউনিয়ন বিএনপি পঞ্চগড় সদর। আবদুল্লাহ আল মামুন মুন, সাবেক ছাত্রনেতা, সদস্য জেলা যুবদল পঞ্চগড়। মখলেসুর রহমান, যুব আহ্বায়ক সদর উপজেলা যুবদল। জনাব বদরুজ্জামান, সভাপতি 2 নং ওয়ার্ড বিএনপি। জনাব আরিফুল ইসলাম, আহ্বায়ক 8 নং ঢাকামারা ইউনিয়ন কৃষক দল। তার অনেক প্রোগ্রাম, তার পঞ্চগড় সুগার মিল মাঠে অনেক প্রোগ্রাম চালিয়েছি, অত্যন্ত তার জন্য শুভকামনা। বিশেষ করে মখলেসুর রহমান, সাধারণ সম্পাদক 2 নং ওয়ার্ড বিএনপি। মুজাহিদ ইসলাম মালিক, সাবেক খেলোয়াড় মিরগঞ্জ। জনাব রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক 2 নং ওয়ার্ড সহ এখানে আইন বিষয়ক, আন্তর্জাতিক আইন বিষয়ক সম্পাদক জনাব ব্যারিস্টার নওশাদ জমিনের যারা আস্থাভাজন আছেন, যারা ইউনিয়ন ওয়ার্ডের সকলে, ছাত্রদল যুবদলের সকল নেতৃবৃন্দ, বিশেষ করে আমার আব্দুর রশিদ ভাই, যিনি আমাকে এই অনুপ্রেরণা জুগিয়েছিলেন, আমি তার জন্য শুভকামনা। বিশেষ করে টুর্নামেন্টের রেজিওনাল করিম শাকিল, যুব আহ্বায়ক জেলা খেলা পরিচালনা কমিটি। সোহানুল করিম সুনীল, আহ্বায়ক খেলা পরিচালনা কমিটি। এই নামটা প্রথমে বলেন, বিশেষ ভুল করছেন তো এটা নাকি? কোনটা? অ্যাডভোকেট এম এ বারী, সাবেক সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি। আবার বলতে বলতে আবার দুর্বলসা ওখান থেকে রাহান, যারা সবসময় বুট পরে খেলে থাকেন, তারা নীলফামারী থেকে সংগ্রহ করেছে। রাহানের মধ্যে বলতে বলতে ওখান থেকে আবারও বল পেয়েছেন বীরগরিয়ান ব্যাস 2023 লাল যাত্রী। অপর প্রান্তে বল আবারও রিগান, বল পেয়েছেন এর মধ্যেই। ওখান থেকে বল ভুল পাস হয়ে গেল। ওখান থেকে উদ্দেশ্য বাবলা থেকে বলের গতি ছিল বেশি, বল চলে গেল সরাসরি আবারও সেই গোলের বাইরে। সিদ্ধান্ত এই এসএজি ব্যাচ কি আছে, নিঃশব্দ পরিবেশ, একদম দুর্দান্ত লড়াই চলছে। আবারও বল এমাতে লম্বা করে ভাষা 8 নম্বর যাচ্ছে প্রতি খেলোয়াড়, লম্বা করে বাড়িয়েছেন, সেখানে ছিল মাহবুব থেকে বল সরাসরি উদ্দেশ্য ছিল জিসান এবং আমির হামজা, বলের গতি ছিল বেশি। বিশেষ করে আমাদের যারা স্টার জলসা, জি বাংলা, যারা বাদ দিয়ে, যারা শাশুড়িকে তাড়ানো বাদ দিয়ে আজকে মাঠে এসেছে, তাদের জন্য শুভকামনা। বাংলাদেশের মেয়েরা আজকে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সেই পাকিস্তানের মধ্যে দলকে 16 গোলে হারিয়েছে। উই স্যালুট অল বয়েজ এন্ড দ্য গার্লস অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের মেয়েদেরকে স্যালুট করি। ওখান থেকে বল আবারও চলে গেলে গোলরক্ষক শান্ত রান করে, গোলরক্ষক শান্ত, যিনি মন্ত্র পড়ে মাঠে নামছে। চমৎকার বলটিকে আমির হামজা দ্রুত ছুটে গিয়েছিলেন, সেখানে নমান হাসান ওখান থেকে চমৎকার বাম ডান পা দিয়ে বলটিকে আবারও জিসান বল পেয়েছিলেন, বল বাড়িয়ে দিলেন। চমৎকার দুর্দান্ত লড়াই। বিশেষ করে যার সঙ্গে অনেক প্রোগ্রাম আমি পাই, আমাদের এম এ বাড়ি অ্যাডভোকেট, সেই পরশুদিন সে জোরদারপাড়ার মাঠে এত দর্শক ছিল, আম গাছ, কাঁঠাল গাছ, তার জন্মস্থান এলাকায় তিনি প্রধান অতিথি হয়েছিলেন। তিনি আজকেও আমরা পেয়েছি, এই মাঠে কিন্তু উদ্বোধন করেছিলেন। আমি মহোদয়কে শুভকামনা। তিনি একজন খেলোয়াড়, সাবেক খেলোয়াড় এবং এই যুব সমাজের আইকন, সবার এই যুব সমাজের মন কেড়ে নিয়েছে। আমি যেই মাঠে যাই না কেন আমি তাকে পাই, এই জন্য আমার পক্ষ থেকে তার পক্ষে অভিনন্দন, শ্রদ্ধা। এবং আজকের প্রধান অতিথি মহোদয়
আজকের এই সভাপতি মহোদয় যে আজকের মিলন মেলা পরিণত করে দিয়েছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই প্রতিটি ধর্ম বর্ণ জাতিকে দেশ মহাদেশকে পার্থক্য মুছে দিয়ে যেমন পৃথিবীর 800 কোটি মানুষকে স্বাগতম জানিয়েছিলেন যে কাতার 11,532 বর্গ কিলোমিটার তারা বিশ্বকাপ আয়োজন করেছে। কিন্তু আমরাও কমতি নই। এই মাঠে একসময় ঠাকুরগাঁ পল্লীবিড় স্পোর্টস সেন্টার, নীলফামারীর দল, ঠাকুরগাঁ জেলা দল, যারা তেতুলিয়া বাংলা বান্ধার দল এসে খেলে গেছেন। যাক, ওখান থেকে বল আকাশ বল পেয়েছেন, ওখান থেকে আমির হামজা বল কেড়ে নিয়েছেন, ওখান থেকে বিপ্লব থেকে উদ্দেশ্য ছিল জিসান, জায়গা পরিবর্তন করে নিয়েছেন। ওখান থেকে মাহবুব হ্যাট করলেন, উদ্দেশ্য জিসান, দেখা যাক হ্যাটের মধ্যে বিপ্লব থেকে আবার জিসান বল পেয়েছেন, ওখানে জিসানে পায় বল, দেখা যাক দূরপাল্লা শট, দুর্দান্ত। এখন পর্যন্ত বিপদ কাটেনি ডিবক্সের ভিতরে, এখন পর্যন্ত বাইসাইকেল কিক নেওয়া, চমৎকার আক্রমণ স্পিকিং, দুর্দান্ত শট ছিলেন কিন্তু কেউ কাজের কাছে করতে পারলেন না। ওখানে বল পেয়েছে আকাশে ভুল পাস হয়ে গেল। আবার রেগান থেকে লম্বা করে ভাষা বল, উদ্দেশ্য জিসান, বুকে ড্রাইভ করেছে জিসান, কিন্তু মাটিতে পড়ে গেলে ভারসাম্য রাখতে পারলেন না। ওখান থেকে চমৎকার লম্বা করে বাড়িয়েছেন। আবার উদ্দেশ্য মুরাদ, দেখা যাক কামব্যাক করবার জন্য এমতে মুরাদ, কিন্তু ওখানে ভারসাম্য রাখতে পারলেন না, বডি ব্যালেন্স। ওখান থেকে আকাশ, তার বাবা একজন খেলোয়াড় ছিলেন, এর মধ্যে আকাশ বল পেয়েছে, একটি গোল করতে সক্ষম হয়েছেন। ওখান থেকে হৃদয় দূরপাল্লা শট নিয়েছে, হৃদয় দুর্দান্ত শট, দুর্দান্ত শট। এর মধ্যেই দুর্দান্ত লড়াই, আবারও জিসানের উদ্দেশ্যে জিসান, দুর্দান্ত শট, লড়াই। যেই হৃদয়ের কথা বলেছিলাম, বল্লামের হাট উত্তরবঙ্গের কারুকাজে নিয়ে গড়া, সেখানে কিন্তু তার দুর্দান্ত শট আমরা দেখেছিলাম, দূরপাল্লা শট। সেই শটগুলো কিন্তু আবারও কাজে লাগাতে পারছে না। বিশেষ করে আমাদের নূর আজম স্যার রয়েছেন, নূর আজম স্যার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকের যিনি পুরস্কার পেয়েছেন, স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচিত হয়েছেন নূর আজম স্যার। মতে বলতে আবারও দেখা যাক 1-0 করে খেলা চলছে। যারা পঞ্চগড় আপডেট নিউজে, যারা ফেসবুকে রয়েছেন বিভিন্ন জেলায়, আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশী কালার তারা একটি গোল করতে সক্ষম হয়েছে, লাল যাত্রী তারা গোল করতে সক্ষম হয়নি, তারা 0। ওখান থেকে আবার হ্যাঁ আমি নাম যা আক্রমণ বিপদ হতে পারে, দূরপাল্লা শট, এমতে দূরপাল্লা শট ছিলেন, কাজের কাজটি করতে পারলেন না, বল চলে গেল ক্রসবারের উপর দিয়ে। বল চমৎকার। এর মধ্যেই ফুটবল কাউকে হাসায়, ফুটবল কাউকে কাঁদায়, ফুটবল কাউকে দেউলিয়া বানায়, ফুটবল কাউকে মুহূর্তে রাজা বানায়। আবারও আক্রমণ যাওয়ার চেষ্টা, এই মুহূর্তে ওভার অলসো দ্য ফার্স্ট ডিভিশন, দ্য সেকেন্ড ডিভিশন লিগ, দ্য টুর্নামেন্ট নাও টেকিং ক্লুব অ্যান্ড দ্য ভিশন, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য বাংলাদেশ, ইউনাইটেড বাংলাদেশ। নাও সেক্ষেত্রে বল, আবার বল চলে গেল, জিসান বল টার্গেটের বাইরে, পরে আবার হৃদয় বল পেয়েছেন, ওখানে বল কেড়ে নেওয়ার চেষ্টা, এখন জিসান বল পেয়েছে, অসাধারণ। সেখানে ফাউলের নির্দেশ দিয়েছেন শাহিন, তাকে একটি হয়তো হলুদ কার্ড প্রদর্শন করলেন, হলুদ কার্ড প্রদর্শন করে সাবধান করে দিলেন, যেভাবে খেলানো যাবে না, সাবধান করে দিলেন। পরে কিন্তু আরেকটি হলুদ কার্ড, পরে কিন্তু লাল কার্ড পেলে বাইরে এসে বাদাম খেতে হবে। এর মধ্যে শাহিনকে হলুদ কার্ড প্রদর্শন করলেন। আমাদের সভাপতি মহোদয় আরঙ্গ দেব, আপনি দেখেন আজকে ছাদের ভবন কোনো জায়গায় ঠাই নেই। এই যে দর্শক মাঠের পশ্চিম প্রান্তে দেখেন টিনের চালের মধ্যে একজন দর্শক বসে আছে, আসলে সে কার সাপোর্ট? ওখান থেকে বল, আবারও বল পেয়েছেন, ওখানে বাবলা পরিচালকের পাশে খেলার মধ্যবিরতি। আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন মধ্যবিরতি, খেলার মধ্যবিরতি চলছে, আমরা দেখতে পারলাম চমৎকার মধ্যবিরতি। এই মুহূর্তে খেলার মধ্যবিরতি চলছে 1-0 করে এই মুহূর্তে খেলা চলছে, মধ্যবিরতি আমরা দেখতে পারলাম। চমৎকার। গম্বুজটা কোথায়? ওটা লাগান না, শাখাতে নিব একটু। চমৎকার দুর্দান্ত লড়াই আমরা দেখতে পারলাম, 1-0 করে খেলা চলছে। বিশেষ করে 1-0 করে খেলা চলছে। আজকের এই শ্রেষ্ঠ খেলোয়াড় যে পুরস্কার তুলে দিবেন, বিশেষ করে যিনি আমাদের ওই যে কাগজটা
ধন্যবাদ জানাচ্ছি। শেষ না, ওই যে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা কে দিল? ম্যান অফ দ্য ম্যাচের যে পুরস্কার দিলেন, মেডেলগুলো যিনি দিয়েছেন আবু নূর মোহাম্মদ সাদেক, সভাপতি স্বপ্ন শিকড় যুব কল্যাণ সমিতি। এই মানুষটি গত বছর এর আগে যে টুর্নামেন্ট হয়েছে এই শিকড় কিন্তু পুরস্কার আমাদের শ্রেষ্ঠ খেলা পুরস্কার তুলে দিয়েছেন। আমাদের শিকড় ভাই গিয়া সাইদ ভাই গিয়া আছে, সাদিক ভাই নাই। বিশেষ করে বাংলাদেশ সুগার মিল কর্পোরেশন শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মোখলেসুর রহমান সাধারণ সম্পাদক। আমি খাবো না, লেখা নাই তো, ওই জন্য জানা, ওই যে কি বলে জানা নাই তো। হ্যাঁ, আমার বন্ধ করে রাখেন নাকি? ওটা লাগান না, ওটা লাগান, ওটা লাগান, ওটা লাগান। নিবেন নাকি? মন্ডলী, আপনাদের উদ্দেশ্যে তরুণ প্রজন্ম, যে তরুণ প্রজন্মকে কিভাবে তরুণ প্রজন্ম যেভাবে আমি চলে যাচ্ছি এসএম বাড়ি ভাই, আপনার জন্য আপনি বক্তব্যে আছেন যে এই তরুণ সমাজ যখন মাদকের দিকে ছড়িয়ে চলে যাচ্ছে, যখন বর্তমান ছাত্র আন্দোলন বাংলাদেশকে দিয়েছে, এই ছাত্রদের দৃষ্টি আপনি কি বলবেন? আপনি তো নতুন বাংলাদেশকে আমরা পেয়েছি। আমি চলে যাচ্ছি এসএম বাড়ি মহোদয়, যার সঙ্গে আমার বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান হয়। আপনি বিভিন্ন সময় কি বলবেন? সবাইকে আসসালামু আলাইকুম। আজকের যে টুর্নামেন্টের নাম সেটা হচ্ছে শহীদ আবু সাইদ টুর্নামেন্ট। আমরা জানি যে এই শহীদদের বিনিময়ে নতুন বাংলাদেশ হয়েছে এবং এই তরুণরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং এই তরুণরা খেলার দিকে যতটা ঢুকবে ততটাই বাংলাদেশের উন্নয়ন হবে। তরুণরা যদি মাদকের দিকে যায় তাহলে তরুণরা যেমন ঝিমাবে, ঠিক একইভাবে বাংলাদেশ ঝিমাবে। কাজেই মাদককে না বলতে হবে, খেলার দিকে যেতে হবে। তরুণরাই হচ্ছে বাংলাদেশের আশা ভরসা। আগামী নেতৃত্বে অবশ্যই তরুণদের অবদান থাকবে এবং এই খেলার মাধ্যমে তরুণরা উজ্জীবিত হবে এবং আমাদের যত রকমের সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান তরুণদের মাধ্যমে আসবে, এই আশাবাদ ব্যক্ত করবে। ধন্যবাদ। একসময় সাবেক ক্রিকেট খেলোয়াড় ছিলেন আমাদের মানিক ভাই। আমি আজকে আপনার জানতে চাচ্ছি যে এই যে তরুণরা আসলে ফুটবলের মাধ্যমে একটি দেশ, একটি জাতিকে বিশ্বের দরবারে পরিচিত করে, এই ফুটবলারদেরকে নিয়ে আপনার কি মন্তব্য? সমাজ আগামী দিনে ভবিষ্যৎ একটি জাতিকে এবং একটি দেশকে ক্রীড়াঙ্গনে পরিচিত করে দিতে পারে। আমরা জানি লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, এই দুই প্লেয়ারকে সারা পৃথিবীর যত মানুষ চিনে, ওই দেশের হয়তো সরকার প্রধানকে তত মানুষ চিনে না। সেইভাবে মিরগড় আমাদের একটা ক্রীড়ামনা জায়গা। মিরগড় গোটা ডিস্ট্রিক্টের মধ্যে পরিচিত। এই ক্রীড়ামনা এইখানে এই মিরগড়ের অনেক খেলোয়াড় জাতীয় টিমে খেলতেছে, অনেক মেয়ে জাতীয় টিমে খেলতেছে। আমি আশাবাদ ব্যক্ত করব আগামী দিনে যেন মিরগড় থেকে আরও নিত্য নতুন খেলোয়াড় তৈরি হয়। এই জন্য আমরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব, এই প্রত্যাশা করি। ধন্যবাদ। আমরা তার কাছে শুনলাম একজন মন্ত্রীর চেয়ে, প্রধানমন্ত্রীর চেয়ে একজন খেলোয়াড় কিন্তু বেশি বিলাসিতা করে, ক্রিস্টিয়ানো রোনালদো 148 মিলিয়ন আয় করে। আমরা দেখতে পাচ্ছি এখানে। আমার একটু কথা বলবো যার সঙ্গে আমাদের যে অবস্থা রয়েছেন মোখলেসুর রহমান ভাই। আপনি তো আপনার পঞ্চগড় সুগার মিল মাঠে আমি অনেক খেলা চালিয়েছি, আজকে যে আয়োজন করেছে এই যে আয়োজনের সম্বন্ধে যাক, আমরা চলে যাচ্ছি টয়েল ভাই, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এই তরুণ সমাজ আজকে যারা আইপিএল খেলে গাড়ি হারাচ্ছে, বাড়ি হারাচ্ছে, নারী হারাচ্ছে, এই আইপিএল বাদ দিয়ে মাঠমুখী করবার জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে?
এই 8 জন থাকতে বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। যুব সমাজ উদ্যোগে আবু সাইদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি, আমি আশা করব খেলা ফুটবল এর পাশাপাশি আছে হ্যান্ডবল, এগুলা খেলা আমরা যদি খেলি তাহলে আমাদের সমাজ ও জাতি অনেক কিছু পাবে। মানুষ এখন খেলতেছে ক্যাসিনো, আমি এগুলাকে নিষেধ করব এবং প্রতিহত করব। আমরা চাই এই খেলার মাধ্যমে, এই ফুটবল খেলার মাধ্যমে আমাদের দেশ ও এই জাতিকে এগিয়ে নিয়ে যাব। এই ফুটবল খেলার মাধ্যমে যেমন একটি দেশকে সারা বিশ্ব চিনে, আমি চাইব আমাদের বাংলাদেশ থেকে ভালো ভালো খেলোয়াড় তৈরি হোক এবং এই খেলোয়াড় দ্বারা আমাদের দেশকে পরিচিতি হোক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের টয়েল ভাই। আমরা সরাসরি চলে যাচ্ছি খেলা মাঠে। আমরা যাদের অনুভূতি ব্যর্থ আমরা জানলাম, তারা যুব সমাজকে মানমুখী করবার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। যাক, আমরা চলে যাচ্ছি খেলার মাঠে। যারা পঞ্চগড় আপডেট নিউজে, যারা জেলার বাইরেও আপনার দেশ বিদেশে খেলা দেখছেন, আপনাদের জন্য শুভকামনা। যাক দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবারও জায়গা বদল করে নিলে মাঠের উত্তর প্রান্তে এবং দক্ষিণ প্রান্তে। যে উত্তর প্রান্তে ছুটে গেলেন লাল দল, যেটা লাল দল হচ্ছে মিরগড়িয়ান ব্যাচ 23 এবং এসএজি ব্যাচ মাঠের দক্ষিণ প্রান্তে যে দলটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 1-0 করে খেলা চলছে। আবার আকাশ বল পেয়েছেন, অনূর্ধ্ব 17 থেকে উঠে আসে খেলোয়াড়। বিশেষ করে আবারও ওখান থেকে বিপ্লব কাটতে পারলেন না। এখানে বিপক্ষ দলের খেলোয়াড় বাধা, আকাশি খেলার যাচ্ছে পরিচিত খেলোয়াড়ের প্রতিপক্ষ বাধা, সেখানেই বাধা দিলেন। ধন্যবাদ। বিশেষ করে আজকের এই শ্রেষ্ঠ খেলোয়াড় যিনি পুরস্কার দিচ্ছেন, তিনি আবু নূর মোহাম্মদ সাদেক, সভাপতি স্বপ্ন শিখর যুব কল্যাণ সমিতি মিরগড় পঞ্চগড়। শ্রেষ্ঠ পুরস্কার যে তুলে দেবেন মেডেলগুলো যিনি দিয়েছেন আছে পৃষ্ঠপোষকতা, যে মেডেল পৃষ্ঠপোষকতা রয়েছেন আবু নূর মোহাম্মদ সাদেক, স্বপ্ন শিখর যুব কল্যাণ সমিতি মিরগড় পঞ্চগড়। বাংলাদেশ সুগার কর্পোরেশন শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক রয়েছেন আমাদের মাঝে জনাব মুখলেসুর রহমান সহ সকলে ধন্যবাদ জানাচ্ছি। বলতে বলতে বল আগে বল দেওয়ার জন্য। দুর্দান্ত লড়াই। আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন আরঙ্গ দেব, আমরা খেলা শেষে আপনার কাছে জানবো এরকম আরো টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট শুরু হবে কিনা। ইতিমধ্যে আমরা ফুটকিবাড়ি মাঠ সেখানে শুরু হচ্ছে, কামারহাট, এরকম বিভিন্ন মাঠে শুরু হবে। ধন্যবাদ জানাচ্ছি। মধ্যে বলতে বলতে আবারও বল চলে গেল সরাসরি কর্নার, ওখান থেকে অর্ধগোল যাকে বলা হয়, যে জার্মানির ক্লোসা, উজিল, টনিসাকা, লাম, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, এমবাপ্পে, কাকা তারা দ্রুত বাঁকানো শট প্রতিরোধ করতে পারে। ওখান থেকে মুরাদ, ওখান থেকে চমৎকার ভাবে। ইতিমধ্যেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন, যিনি আজকে মেডেলগুলো দিয়েছেন, চমৎকার মেডেল দিয়েছেন আবু নূর মোহাম্মদ সাদিক, স্বপ্ন শিখর যুব কল্যাণ সমিতি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, সভাপতি ধন্যবাদ জানাচ্ছি। তিনি আসলে অল্প বয়সে কত যে খেলাগুলোতে তিনি আসলে মেডেল তুলে দিয়েছিলেন। উনি কি আছেন? সাদিক ভাই আছেন? ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি তবু লড়াই হচ্ছে। ওখান থেকে বল আবার 17 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, সেখানে বলটিকে ক্লিয়ার করলেন, বিপদ থেকে রক্ষা করলেন লাল যাচ্ছে পরিচিত দল, সেই 17 নম্বর দল খেলোয়াড় এখানে বল পেয়েছিলেন সেই ওয়াজেদ। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই টুর্নামেন্টটি রেজিওনাল করিম শাকিল যুব আহ্বায়ক, খেলা পরিচালক কমিটি সোহানুর রহমান সুনীল, খেলা পরিচালক কমিটি আহ্বায়ক। চমৎকার। ওখান থেকে বল আমির হামজা, বল দিকে মিলু, বল পেয়েছে মিলু, ওখান থেকে নোমান হাসান এবং মিলু পরামর্শ করছেন যে কিভাবে বলটি আরেকটি গোলের লিড নেওয়া যায়। সেই আবারও মিলু লম্বা করে বাড়িয়েছেন, কোনো খেলোয়াড় না থাকায় আবারও শাহিন লম্বা করে ভাজে, বল বিপদ হতে পারত কিন্তু না। দুর্দান্ত কিপিং ছিলেন, দুর্দান্ত শট।
ওখান থেকে ওয়াজেদ বল পেয়েছেন, ওখান থেকে ওয়াজেদ উদ্দেশ্য ছিল বিপ্লব, বিপ্লব থেকে বল আবার মুরাদ, মিডফিল্ডার মধ্যমাঠের এমন থেকে বল গতি কেড়ে নিয়েছেন। ধন্যবাদ। আমাদের বলতে বলতে জহির ওখানে বল পেয়েছেন, জহির থেকে আবার শাহিন, শাহিন থেকে বল আবারও ওখান থেকে বল আবারও বল পেয়েছেন, ওখান থেকে বিপক্ষ দল আমির হামজা, ওখানে মিলু যারা সবসময় বুট পরে খেলার অভ্যাস, সেই মিলু আজকে লেট ব্যাকের দায়িত্ব পালন করছেন। ওখান থেকে আবার বল রিগান, রিগান থেকে বল পেয়েছেন, কাকে দিয়ে বল জহির, জহির থেকে বলতে বলতে আবার বিপ্লব থেকে বল চলে গেল সরাসরি অবৈধ বাধা সমস্ত ফাউলের নির্দেশ দিয়েছেন। বিশেষ করে আরিফুল ইসলাম বাংলাদেশ সুগার কর্পোরেশন শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মহোদয় আছেন। যাক, এই মুহূর্তে বল ফাউলের নির্দেশ, পরা পানি চাওয়া হচ্ছে। তো এর মধ্যে খুব উত্তেজনা হওয়া যাবে না। এই যে আজকের এই ফাইনাল ম্যাচ, আমাদের প্রধান অতিথি মহোদয় আছেন। যদি আমরা আগামীতে মেম্বার অফ দ্য পার্লামেন্ট পঞ্চগড়ের যদি আপনারা গঠিত করেন বা সারা বাংলাদেশে 300 আসনে যে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তাহলে এই পঞ্চগড়ের জন্য আমরা কি বার্তা থাকবে সেটা আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদেরকে জানিয়ে দিবেন। বিশেষ করে আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয় আছেন, তার আমলে আমাদের পঞ্চগড় জেলা স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে আমরা দেখেছি যে 3 বারের চ্যাম্পিয়ন এই পঞ্চগড় 8 নং ধাক্কামারা ইউনিয়ন পরিষদ, যেটি আমাদের আরঙ্গজেবের আমলে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই জন্য যার জন্য শুভকামনা। অনূর্ধ্ব 17 আবারও লম্বা ভাজে বল বিপদ হতে পারে, সেখানে গোলরক্ষক শান্ত দুর্দান্ত হ্যাট করেছিলাম। 3 বারের সফল অধিনায়ক সেই সুনীল, যারা অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়ন হয়েছিল। এই আরঙ্গজেবের আমলে কিন্তু 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। যাক, তারপরে কিন্তু আর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আশা হতে পারেনি। ওখানে বল পেয়েছে মুরাদ, সেখানে পাকশা বাসিবাজি জানিয়ে দিলেন, ফাউলের নির্দেশ দিয়েছেন। বিশেষ করে আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দ যাদের নাম অজানা, সকলের জন্য শুভকামনা। যারা একটি ইউনিয়ন, একটি ওয়ার্ড, একটি ইউনিয়ন, একটি উপজেলা, একটি জেলা নেতৃত্ব, যারা বিভাগীয় নেতৃত্ব দেন, তাদের জন্য শুভকামনা। চমৎকার বাইসাইকেল কিনে নিয়েছিলেন দুর্দান্ত শটে, সেখানে জিসান বল চাওয়া হচ্ছে। দুর্দান্ত এই মুহূর্তে কামব্যাক করবার জন্য দুর্দান্ত লড়াই। ওখান থেকে বল ওখান থেকে দুর্দান্ত লড়াই হচ্ছে। দুর্দান্ত লড়াই, টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তেই 1-0 গোলে খেলা চলছে। আকাশী কালার যারা রয়েছেন, বিশেষ করে এসএসসি ব্যাচ 15, তারা একটি গোল করতে সক্ষম হয়েছে। মিরগড়িয়ান ব্যাচ 23-এর তারা 0। যাক, আবারও ওখান থেকে রায়হান বল পেয়েছেন, ওখান থেকে রায়হান থেকে বল আবারও বিপ্লব থেকে বল পেয়েছেন, ওখানে রিগানের উদ্দেশ্য, তিনি ভুল পাস, ওখানে নোমান হাসান বল ক্লিয়ার করলেন, বিপদ থেকে রক্ষা করলেন, বল চলে গেল সরাসরি। আবারও সেই বাইরে ফল লম্বা থ্রোয়িং আসবে, রায়হান লম্বা করে থ্রোয়িং করবেন। যাক, লম্বা করে ভাসানো বল চলে গেল সরাসরি। আবারও টাচদানের বাইরে, ফলে লম্বা থ্রোয়িং হবে। দুর্দান্ত শট, মেঘাচ্ছন্ন আকাশ,
কখনো রৌদ্র, কখনো ছায়া, মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে খেলা চলছে আবু সাইদ সিটি ফুটবল টুর্নামেন্টের আজকের মেগা ফাইনাল ম্যাচ। শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ, তীব্রমুখী লড়াই, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বলতে 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 আবারও বল, সেখানে বল চলে গেল, আবারও স্টোভার ব্যাক রাহান থেকে বল পেয়েছেন। ওখানে দেখা যাক রাহান কাকে দিয়ে বল, উদ্দেশ্য ছিল 8 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, সেখানে ছিল মাহবুব থেকে বল কাকে দিবে, নিজের কব্জা রাহান থেকে 12 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় রিগান থেকে আবারও বিপ্লব বল পেয়েছেন। ওখানে লম্বা চমৎকার বিপদ আমির হামজা, দেখা যাক এই মধ্যে আমির হামজা বিভক্তের ভিতরে, ওখানে রিগান থেকে বল পেয়েছেন। আবারও বাইসাইকেল কিক নিয়েছিলেন, চমৎকার দুর্দান্ত শট ছিলেন, কিন্তু বল ক্রসবারের পথে বল চলে গেল। দুর্দান্ত লড়াই। যাক, এই মুহূর্তে খেলা চলছে আজকের এই আবু সাইদ সিটি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ। যতদিন না হয় ফাইনাল ততদিন হাসি আর কান্না স্মৃতি আপামা ফুটবল প্রেমীদের মাঝে। ওখান থেকে বল রায়হান এখান থেকে ফাউলের নির্দেশ দিয়েছেন। বল সেখানে পানি খাওয়ানো হচ্ছে, বুকে আঘাত পেয়েছে, খুব একটা আঘাত নয়, সম্ভবত খুব দ্রুত সেরে উঠবে। সম্ভবত বাবলা একসময় তুখরের খেলোয়াড় ছিলেন বাবলা, বিশেষ করে শাকিল, যারা আমরা অনেক ফ্রিজ কাপ অনেকটি, আমি গত মৌসুমে দেখেছি যে মিরগড় এই 2টি ফ্রিজ সংগ্রহ করেছিলেন ফাইনালে, একটি কণাবলাপাড়া, একটি ঠাকুরগাঁর কি মাঠের নাম কি বালিয়াডাঙ্গি, সেই বালিয়াডাঙ্গিতে চ্যাম্পিয়ন, সেই কণাবলাপাড়া চ্যাম্পিয়ন। এই যারা সুনীল শাকিল রিগান নাইট ফুটবল ম্যাচে। যাক, ওখান থেকে বল পেয়েছেন আবার মাহবুব, ওখানে বলতে আবারও আক্রমণ যাওয়ার চেষ্টা, হয়তো অফসাইড বিধিভঙ্গের কারণে সহকারী পরিচালক জানিয়ে দিলেন যে আর এক পা আগানো যাবে না। তানভীর তিনিও অনূর্ধ্ব 17 এই খেলোয়াড়, বিশেষ করে যারা আমরা মঞ্চে দেখতে পাচ্ছেন কারা নির্যাতিত নেতা, আপনারা আমার সকলের প্রিয় মুখ, সকলের আস্থাভাজন আহ্বায়ক জেলা বিএনপি পঞ্চগড় জনাব জহুরুল ইসলাম কাচ্চু মহোদয়। ওখান থেকে বল আবারও জিসান, বল পেয়েছেন হাজার বিপদ হতে পারে, দুর্দান্ত শট হচ্ছিল, সেখানে হ্যাট ছিল, একদম বিপ্লব, কাজের কাজটি করতে পারলেন না। দুর্দান্ত লড়াই চলছে। সমস্ত এই মুহূর্তে হলুদ কার্ড প্রদর্শন করলেন নোমান হাসান। নোমান সে বিশৃঙ্খলা করা যাবে না, সেখানে নোমান হাসান তারা আবেদন করেছেন, কিন্তু তার মধ্যে হলুদ কার্ড প্রদর্শন করলেন। বিশেষ করে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের ম্যান অব দ্য ম্যাচের যে পুরস্কার যিনি দিচ্ছেন সৌজন্যে, আতিকুর রহমান জিসান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তিনি কিন্তু আজকের এই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সৌজন্যে দিয়েছেন। ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার যিনি দিয়েছেন অ্যাডভোকেট আল ফয়সাল লেনিন, এবং সাবেক ফুটবলার জেলা আইনজীবী সমিতি পঞ্চগড়। সর্বোচ্চ গোলদাতা যিনি পুরস্কার দিয়েছেন আমাদের এই আবু সাইদ সিটি ফুটবল টুর্নামেন্টের তানভীর আহমেদ সৌবন, সাবেক ছাত্রনেতা জেলা যুবদল পঞ্চগড়, তাদের জন্য শুভকামনা। বিশৃঙ্খলা করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না, খুব দ্রুত বাদশাহ বাঁশি বাজাও। যাক, ওখান থেকে আবারও খেলা শুরু হয়ে গেল। এখান থেকে আপনারা যারা পঞ্চগড় আপডেট নিউজে দেখতে পাচ্ছেন খুব একটা বিশৃঙ্খলা ছিল, কিন্তু সেখানে কেটে আবারও
এবং 1-0 গোলে খেলা চলছে। আমরা দেখতে পাচ্ছেন আকাশী কালার যারা প্রথম গোলটি করেছেন, দ্বিতীয় গোলটি তার বাতিল হয়েছিল সত্তর হ্যানের। আমরা দেখতে পাচ্ছি আমাদের আগামী দিনে যারা পঞ্চগড়ের নেতৃত্ব দিবে, যারা মেম্বার অব দ্য পার্লামেন্ট গঠন করবে পঞ্চগড়ের, সেই যারা রয়েছেন বিশেষ করে আমাদের জহিরুল ইসলাম কাচ্চু মহোদয়, এবং তার নেতৃত্বে আবারও পঞ্চগড়ে যে জমজমাট খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। যাক, মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। বলতে বলতে লম্বা করে ভাসানো বল, ওখান থেকে বল পেয়েছেন আবারও বিপ্লব। ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকল খেলোয়াড়, সকল কোচ ও কর্মকর্তা যারা এই টুর্নামেন্টে আয়োজন করছেন। লম্বা করে ভাসানো বল, এর মধ্যে আক্রমণ, ও দুর্দান্ত শট ছিল জিসান, কাদের কাছে করতে পারলেন না জিসান। এই মুহূর্তে দুর্দান্ত শট ছিলেন, দুর্দান্ত শট ছিলেন কাদের কাছে। মিরগরিয়ান ব্যাচের দর্শক কি আছে? আওয়াজ যেদিন আমরা জেলা পরিষদের গোল্ড কাপ দেখলাম যে রাজশাহী বনাম জয়পুরহাট, যেখানে জয়পুরহাট প্রথমে 2টা গোল করলেন, পরে রাজশাহী 2 গোল পিছিয়ে, সেই রাজশাহীর সাপোর্ট ছিল পঞ্চগড়ে দর্শকের আওয়াজে তারা 2টি গোল করতে সক্ষম হয়েছিল। যাক, এই মুহূর্তে এই খেলা চলছে 1-0 গোলে। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার বড় ভাই পারভেজ, যিনি গইনাবাড়ির ছাত্রদল বা যুবদলের দায়িত্ব রয়েছেন। পারভেজ তিনি রয়েছেন, যার সঙ্গে আমার ফুটকি বাড়ি যেখানে আশরাফুল আলম সিটি ফুটবল টুর্নামেন্টের যিনি সবসময় সার্বিক সহযোগিতা করে থাকেন, সেই পারভেজ আমাদের মাঝে এসেছেন। মাঝে আমাদের মঞ্জু ভাই, সাবেক ঢাকামারা ইউনিয়ন যুবদল সাবেক খেলোয়াড় ছিলেন। তাকে মধ্যে বলতে বলতে বল আবারও এখান থেকে বল আবারও জিসান বল পেয়েছেন, ওখানে আকাশ জিসান মধ্যে লড়াই, দেখা যাক আবারও বল পেয়েছেন ওখানে, দেখা যাক দুর্দান্ত আক্রমণে বাইটেন দ্য ওয়াজ দ্য ফরমালি প্লেইং দ্য ইজ স্পিকিং and the beautiful game and বাংলা বিকম, এবং সেখানে বল পেয়েছে বিপক্ষ দল মুরাদ এবং ডিভোর্স দিচ্ছে আবারও শাহিন, গোল দুর্দান্ত শট ছিল, দুর্দান্ত শট একদম দূরপাল্লা, বাপরে বাপ, মনে হয় রাশিয়ার ব্যালিস্টার মিসাইল, দুর্দান্ত শট। এদিকে তাদের ডিফেন্স ভেঙে একদম তছনছ করে দিয়েছে মিরগড়িয়া। এই মুহূর্তেই এসিজি ব্যাস, দুর্দান্ত লড়াই, ওখান থেকে আবারও দুর্দান্ত শাহিল, আবারও একটি ভুল করে বসলেন শাহিল, ক্রসবারের পথে বল চলে গেল। বিশেষ করে আবারও রাহান, ওখান থেকে আবারও স্টিভার ব্যাগ হয়তো লেট ব্যাগের বাড়িয়েছেন রিগান থেকে বল কাকে দিবেন, ওখান থেকে রিগান নিজের কবজা বল রেখেছেন, দেখা যাক ওখান থেকে আবার রিগান বল পেয়েছে, একক প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা, রিগান বাড়িয়েছেন, দেখা যায় নোমান এর মধ্যে স্টিভার ব্যাগের দায়িত্ব পালন করছেন। আবার বল, দেখা যাক দুর্দান্ত শট, এখানে কিন্তু অফসাইডের আবেদন করেছিলেন কিন্তু না, সেখানে কিন্তু সহকারী পরিচালক তিনি দেখছেন যে না এখন অফসাইড হয়নি। এদিকে আজকেই 2টি ম্যাচ, একটি আমাদের নাইট ক্রিকেট ম্যাচ, এটা আপনার মাঠে কেউ যাবেন না প্লিজ। মাঠে কেউ যাবেন না প্লিজ, আমাদের রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, আমাদের রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে উপস্থিত আছেন আমাদের সমাজসেবক, এলাকার রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ রয়েছেন, ছাত্রদল যুবদল থেকে শুরু করে সকলের জন্য প্রশংসা শুভকামনা থাকলো। বিশেষ করে
আমার খুব যে প্রিয় মুখগুলো যারা ভেসে উঠছে, যারা এই টুর্নামেন্টে আমরা আবার বল ওখানে দেখা যাক রিগান, দেখা যাক এই মুহূর্তেই দেখা যায় বিপদ ঘটতে পারে কিনা। দূরপাল্লার শট ছিল জিসান, কিন্তু না, আবার বল সেখানে বাড়ি ছিলেন মাহবুব দেয়ার দূরপাল্লার শট, কিন্তু কাজের কাজটি করতে পারলেন না। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, 1-0 করে খেলা চলছে পঞ্চগড় আপডেট নিউজে, আর সম্প্রচার হচ্ছে সারা বাংলাদেশের 64 জেলায় যারা খেলা দিচ্ছেন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি, এই এলাকারই সন্তান। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজকে আমাদের আরঙ্গদেব আজকে ঘোষণা করবে এরপরে কোনো ম্যাচটি আবারও ম্যাচ শুরু হবে কিনা, বড় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে কিনা। আমাদের টয়েল ভাই আছেন, টয়েল ভাইও আজকে ঘোষণা দিবেন যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যে এরপরে আমরা নেক্সটে বড় টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনা রয়েছে কিনা, সেটা আমরা আমাদের সার্বিক সহযোগিতা, যতটুকু সার্বিক সহযোগিতা লাগে এম.এ. বাড়ি তিনি আমাদের ঘোষণা দিয়েছেন যে ফুটবলের যতটুকু সহযোগিতা দরকার ওখানে বলতে বলতে আবার বল পেয়েছেন ওখানে, এটা এই মধ্যেই রিগানতে বিশৃঙ্খলা, আকাশ বিশৃঙ্খলা করবেন রিগান, কোনো বিশৃঙ্খলা করা যাবে না। আজকের এই ফাইনাল ম্যাচ, এখানে হাজার হাজার দর্শক মাঠের দিকে চোখ রাখছে, সবাই কিন্তু আমরা মাঠের আশেপাশে ছোট বড় গাছের বন লতা পাতা বাতাস খেলে সবাই আমরা আপনজন, বিশৃঙ্খলা করা যাবে না। এটি ফাইনাল ম্যাচ। আবারও খেলা শুরু হয়ে গেল, দুর্দান্ত লড়াই। ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি গোলরক্ষক শান্ত, যিনি বড় থেকে সংগ্রহ করেছে শান্ত। যাক, মেঘাচ্ছন্ন আকাশ, পরিবেশে সময় কিন্তু রেফারি সময় দেখে নিচ্ছেন, এক দলের বাধা ভাঙা উদযাপন, এক দলের সীমাহীন হতাশা। আর কিছুক্ষণ পর্বে আমরা দেখতে পারবো যেটা আমরা দেখতে পারলাম, আমাদের আজকের প্রধানমন্ত্রী মহোদয় জহিরুল ইসলাম কাচ্চু মহোদয় বলে দিয়েছেন যে বিশ্বের যে মুসলিম দেশগুলো যারা অর্থনীতির সমস্যা, যারা আয়তনে ছোট, তারা আজকের বাঘা বাঘা দল, সেই বেলজিয়ামের মতো দল, মোরক্কোর মতো দল হারিয়েছে, সেই তিউনিশিয়া মতো দল, সেই সেনেগালের মতো দল। আবার বল ওখানে বল পেয়েছেন এই মধ্যে 17 নম্বর যে পরিচিত খেলোয়াড় ওয়াজেদ থেকে বল কাকে দিবে মধ্যে আমির হামজা, বল পেয়েছেন আমির হামজা, ওখানে নিজে কবজা বল রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিপক্ষ বাধা, আর বিনা বাধায় কিন্তু ফুটবল খেলা হয় না। এই বিশৃঙ্খলা করা যাবে না, এই বিপ্লব, বিশৃঙ্খলা করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। এই পরিচালক, আমি বাঁশি বাজান। এই মুহূর্তে বিশৃঙ্খলা করা যাবে না, সময় কিন্তু সংক্ষিপ্ত সঙ্গে এই মুহূর্তে সময় কিন্তু স্বল্পতা। এই মধ্যে দেখা যাক পরিচালক তারা পরামর্শ করে নিচ্ছেন, প্রায় সময় দেখে নিচ্ছেন, সহকারী পরিচালক পরামর্শ করে নিচ্ছেন। আমরা কিছুদিন পরে পুরস্কার বিতরণ চলে যাব, কিছুদিন পরে আজান হবে। আমরা দেখতে পাচ্ছি আজকের এই খেলা কেন্দ্র করে অনেক মানুষ আজকে জীবিকা নির্বাহ করছেন, অনেক দোকানপাট পোস্টার সাজিয়ে বসিয়েছেন। আবার জিসান দূরপাল্লা শট, ওখানে রায়হান উঠে এসেছে একদম স্টেপার ব্যাগ, রায়হান আবার দূরপাল্লা শট, দেখা যায় বিপদ হতে পারে। গোলরক্ষক শান্ত, একদম শান্ত, বলটি নিয়ে একদম মাটিতে শুয়ে পড়লেন, দেখলেন মাটিটা শক্ত না নরম। চমৎকার। তার একটা মন্ত্র আছে, যে মন্ত্র পড়ে আছে মাঠে নামছে, মন্ত্র হলো ও শ্রীং শ্রীং বিজয়রাজ, মন্ত্র ঝাড়কুজি বিদ্যয় শৈল জয় শুভ লক্ষ্মী শুধু গুরু গুরু সাহা। আবারও আমির হামজা, ওখানে বল কেড়ে নিয়েছে মেলু থেকে এই মুহূর্তে আবার বল পেয়েছেন এসএসজি ব্যাস, ওখান থেকে আক্রমণ করার চেষ্টা আকাশ, প্রথম গোলটি করেছিলেন আকাশ, সেখানে প্রতিপক্ষ বাধা ওয়াজেদ, বল চলে গেল সরাসরি গোল লাইনের বাইরে। এদিকে এসএসজি ব্যাস এই মুহূর্তে
আবার বল, আবার রায়হান লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল মুরাদ, মুরাদ থেকে বল দেখা যাক, আবার বল ওখানে মুরাদ, চমৎকার লম্বা করে ভাই বল, আল্লাহ 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 ওয়াইদুন সারা ওয়াই সারা ইয়াল জুমাতুল সাবাতি ওয়াল হাত, আক্রমণ পাল্টা আক্রমণ, গোলরক্ষক শান্ত, দুর্দান্ত উচ্চ করে বলটি ধরেছেন। সময় কিন্তু সংক্ষিপ্ত, আমরা দেখতে পাচ্ছি সময় কিন্তু দেখে নিচ্ছেন পরিচালক। এই মুহূর্তে বাদশাহ, আবার গোলরক্ষক, এই মুহূর্তেই বাঁধন, আবার রায়হান, রায়হান থেকে বল পেয়েছেন, এই মুহূর্তে রায়হান কাকে দিবে, রায়হান থেকে মুরাদ, মুরাদ এই মুহূর্তে নিজের কবজায় বল রেখেছে, মাটি খেয়েছেন, বল গোল পাস হয়ে গেল। দুর্দান্ত লড়াই চলছে, সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুর্দান্ত লড়াই। দেখা যাক, যাকে আমরা পাই না দেখতে আছে সে নয়ননে, আবু সাইদ সিটি ফুটবল টুর্নামেন্টের আজকের মেগা ফাইনাল ম্যাচের প্রধান অতিথি, পঞ্চগড় জেলার উজ্জ্বল নক্ষত্র, আমাদের এলাকার গর্ব, আমাদের এলাকার অহংকার, এই এলাকারই অহংকার। যদি আগামীতে আমরা এই মেম্বার অফ দ্য পার্লামেন্ট আমরা করতে পারি, তাহলে আমাদের এই পঞ্চগড়ের পশ্চিম অঞ্চল অর্থাৎ ব্রিজের পশ্চিম অঞ্চল আমরা গর্বিত। এই ফুটবলে একসময় কারখানা তৈরি হবে। এই আবারও শান্ত, আবারও দূরপাল্লার শট, দুর্দান্ত শট, দূরপাল্লার শট ছিলেন, গোলরক্ষক অনেকটা উঠে এসেছিলেন এবং বলতে বলতে খেলার শেষ বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের খেলার শেষ সমাপ্তি ঘটলেন। ধন্যবাদ জানাচ্ছি আল ফয়জাল লেলিন ভাই, যিনি আমাদের সাবেক ফুটবলার, সহ এলাকার যত ফুটবলার আছে সকল, আমি দল বল নির্বিশেষে সকলে যারা আজকে ধর্ম বর্ণ দেশ মহাজ পার্থক্য মুছে দিয়ে পৃথিবীর 800 কোটি মানুষকে আমরা স্বাগতম জানিয়েছি। মারহাবান বিকুম ফি মিরগড়, শুনিন মারহাবান বিকুম ফি, শুনিন। দুই দলের খেলোয়াড়রা এই জামি সাহেব একটু ঘটনা দেন, আরে বলেন তো ঘটনা দেন তো, গ্যামজাম করতেছে, গ্যামজাম লাগিয়েছে, আপনি বলে দেন না, কোন ভাষায় বলে দেন, তোমরা আমাদের আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, সামনে এখন মাগরিবের আযান হবে, এই জন্য গ্যাঞ্জাম না করে সবাই আমাদের মঞ্চে চলে আসো, গ্যাঞ্জাম না করে সবাই মঞ্চের মধ্যে চলে আসো। কেউ বিশৃঙ্খলতা করার চেষ্টা করিও না, সবাই আমাদের লোকজন যারা আসো সবাই একটু সামনে এগিয়ে দাও, যাওয়াদের থামাই দাও, সবাই সামনে এগিয়ে দাও। আমাদের লোকজন যারা আসো সবাই গিয়ে তোমরা সবাইকে শান্ত করো, শান্ত করার চেষ্টা করো, সবাইকে শান্ত করার চেষ্টা করো, সবাইকে শান্ত করার চেষ্টা করো। আমাদের যারা আসো সবাইকে শান্ত করার চেষ্টা করো, সবাইকে শান্ত থাকার চেষ্টা করো। আমি বিভিন্ন সবাইকে অনুরোধ করছি যে তোমরা সবাই শান্ত, সবাইকে শান্ত, খেলা হাত দিতে আছে, সবাই তোমরা শান্ত, সবাই শান্ত, সবাই শান্ত। সবাই শান্ত, রুমে যাও, রুমে যাও, রুমে যাও, রুমে যাও। আমি বিভিন্নভাবে অনুরোধ করছি তোমরা সবাই শান্ত থাকো, সবাই আজান হচ্ছে, সবাই শান্ত হও। রুমে নিয়ে যা, রুমে নিয়ে যা, রুমে নিয়ে যা। এখানে নিয়ে আসে।
কোনো বিশৃঙ্খলা করা যাবে না। মাঠে কেউ বিশৃঙ্খলা করিও না, মাঠে বিশৃঙ্খলা করা যাবে না। দুই পক্ষ দুই সাইডে চলে যাও, দুই পক্ষ দুই সাইডে চলে যাও। মাঠে কোনো গেঞ্জাম করা চলবে না, মাঠে কোনো গেঞ্জাম করা যাবে না। বৃষ্টি লাইভ তো অবশ্যই লাইভ চলবেই। হ্যাঁ, এইবার পানি পিটে